তো এখন এই শফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই, কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে, একজন কার্ল মার্কস লাগে যার দাড়ি থাকে। হ্যাঁ, মাহফুজেরও দাড়ি আছে একটু, তখন ছিল, তো বানিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড। প্রফেসর ইউনূস মনে করেছেন এটা ছাত্ররা করেছে, সবাই অন্ধের হাতি দেখছে, সমস্ত নোট কেউ দেখে নাই। সেই কারণেই এইটা হাসিনার দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখালো, বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা গঠন আর করতে পারে নাই, অসম্ভব দুর্বল হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যায়, এটা বলার এখন টাইম নষ্ট। এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো, তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেলগুলো একটার সাথে একটা কানেক্ট করতে পারে, এবং সেই কারণে আমার মস্তিষ্কে প্রত্যেকটা সেল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একজন একজনের সাথে কানেক্ট করে, কথা বলে, সেজন্যই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায়। সো ওই যে নোটগুলো, এইগুলোর কানেকশনগুলো যদি আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারতাম, তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। তাহলে বুঝছেন তো, এই নোটগুলো আইডেন্টিফাই করছে প্রফেসর ইউনূস, করে নাই, উনি জানেনই না কতগুলো নোট কাজ করছিল, কিভাবে করছিল। এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না, ইন্টারন্যাশনাল কনফারেন্স করা যেত না, ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো, এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে, তাই না, ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো। বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা তৈরি করতে মন্ত্রিসভা, আইন প্রণয়ন, বিচার, নিরাপত্তা, সব সেক্টরের দায়িত্ব কার কাছে যাবে, এটা করার জন্য আমরা 3 দিন তো টাইম পেয়েছি, করতে পারছি ঠিক মতো পারি নাই। কেন পারি নাই, কার জন্য পারি নাই, সেটা আর কইলাম না, সবাই উপদেষ্টা হইতে গেছে। এবং আমাদের একটা ট্রানজিশনাল চার্টার করতে হইতো, বিপ্লবের মধ্যে সব নোটের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণাপত্র তৈরি করতে হতো, যেখানে সময়সীমা, নির্বাচন আয়োজন, আইনি নীতির স্পষ্টতা থাকবে, যেটা হইলো 1 বছর পরে। গন্ডারের চামড়াও এত মোটা না, কিন্তু এটা করলো কে, রাজনৈতিক দলগুলো, নোটগুলো নাই কিন্তু। দেখছেন এটা দুর্বলতাটা দেখেন, মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে, প্রফেসর ইউনূস মনে করতেছে ওরাই দেশের মালিক, ওরা যা করবে তাই, বিপ্লব ওরা একাই করেছে, ওদের এতই হেডম, আমরা কেউ না, আমরা সব। জুলাই ঘোষণাপত্র হইলো, আপনার আমার কোনো পার্টিসিপেশন আছে নাই, কি আশ্চর্য কথা। আর কি করা যাইতে পারতো, জয়েন্ট কাউন্সিল অফ নোটস, প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ, যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারতো, ভার্চুয়ালিও করা যেত, তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না, পয়সাও দিতে হইতো না। প্রফেসর ইউনূস জানেই না কতগুলো নোট কাজ করছে, উনি হয়েছেন 1972-এর মুজিব, কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না, তারপরে মুক্তিযুদ্ধোত্তর দেশ চালাইতে গেছে, প্রফেসর ইউনূসও একই জিনিস, কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না, বুঝেনও না, তা কিন্তু দেশ চালাইতে গেছেন। এরকম মাল্টিপল নোট থাকলে, এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে, একটা নোটের সাথে আর একটা নোট, সেটা হয়েছে তো। এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, একটা ফ্রেমওয়ার্ক লাগে, এই নোটগুলো কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে, সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা, মধ্যস্থতাকারী ঠিক করা, নেগোসিয়েটর ঠিক করা, কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা, আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য। সব নোট যে লক্ষ্যগুলোতে একমত, যেমন ফ্যাসিস্ট সরকারের পতন, মুক্ত নির্বাচন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী লীগের বিচার, সকল দুর্নীতির বিচার, এইগুলো ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা। প্রফেসর ইউনূসের সরকার কিছু করছে, এগুলো করে নাই, উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে, প্রফেসর ইউনূসের নামে নেত্রী যেমন স্টোরি ছাপে, এটার দায় প্রফেসর ইউনূসের নিজের। ওনার 1 বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার, আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে। উনি রাজনীতির লোক না, আমি মানলাম, যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন, উনি বোঝার চেষ্টা করবেন, উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি, তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক।